আলাইকুম। আজকে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের পারফরমেন্স কার্ভ নিয়ে আলোচনা করব। তো দেখব যে কি সেন্ট্রিফিউগাল পাম্পের পারফরমেন্সটা কীভাবে ভেরি করে। তো ফার্স্ট আমরা এটা দেখার আগে আমরা একটা স্কিমেটিক ডায়াগ্রাম দেখি, যেখানে এটা একটা আমাদের পাম্প, আর এদিক দিয়ে ফ্লুইড ইন হচ্ছে আর এদিক দিয়ে আউট হচ্ছে। এদিকে আরও আমাদের পাইপিং সিস্টেম কানেক্ট থাকবে এবং এখানে রিজার্ভার থাকবে, এখানে হয়তো আরেকটা রিজার্ভার থাকবে। বাট মূল থিমটি হলো এই পাম্পের ইনলেট এবং আউটলেটের মধ্যে এনার্জির একটা ডিফারেন্স থাকবে। কারণটা কি, এদিক থেকে যখন ফ্লুইডটা ফ্লো হচ্ছিল এবং যখন পাম্পের মধ্যে প্রবেশ করছে, আমরা বাহির থেকে ইলেকট্রিক্যাল এনার্জিকে শ্যাফট এনার্জিতে কনভার্ট করে ওই শ্যাফট এনার্জির সাহায্যে আমরা ফ্লুইডে কী করি, এনার্জি ইন করি। যেহেতু আমরা এখানে এনার্জি ইন করতেছি, আমরা যদি বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমাদের একটা এডিশনাল টার্ম এখানে এনার্জি যোগ করতেছি, অর্থাৎ এখানের যেই এনার্জি প্লাস এই এনার্জি সমান সমান এখানের এনার্জিটা আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখানে যেটা বুঝলাম, এই ইনলেট এবং আউটলেটের মধ্যে কি হবে, একটা হেডের পার্থক্য থাকবে। তো আমরা যদি এই ইন পয়েন্টে এবং আউটলেটে, অর্থাৎ পাম্পের ইন এবং আউটলেটে আমরা যদি বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করি, তো দেখতে পাবো যে আমরা সাপোজ এটা আমরা ডেটাম লাইন ধরলাম, এখান থেকে এতটুকু হলো যে জেড ইন এবং এখান থেকে এতটুকু হলো জেড আউট। তারপর এদিক থেকে হলো ভি ইন ভেলোসিটিতে ফ্লুইড প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে ভি আউট ভেলোসিটিতে ফ্লুইড বের হচ্ছে, এবং এখানে প্রেশার হলো যে পি ইন, এখানে প্রেশার হলো পি আউট। তাহলে এদিক থেকে যে আমরা একটা এনার্জি অ্যাড করতেছি, সেটাকে যদি আমরা ধরি এইচ পরিমাণ এনার্জি অ্যাড হচ্ছে এইচ হেড। তাহলে এখানে আমরা যদি বার্নৌলি অ্যাপ্লাই করি, অর্থাৎ আমাদের ইন পয়েন্টে যেই ইজিএল প্লাস হলো হেড ইকুয়াল টু হলো আউটলেটে ইজিএল। তো এর মধ্যে এখানে আমরা কোনো লস কনসিডার করি নাই, খুব এটার তো এখান থেকে আমরা যদি দেখতে পাবো যে এই এইচ নেট হেড সমান সমান আমাদের কী দাঁড়াচ্ছে, নেট হেড সমান সমান আমরা পাচ্ছি যে এইচ ইকুয়াল টু পি এটা আউট মাইনাস ইন। এর মধ্যে আমরা যদি একটা স্পেশাল কেস চিন্তা করি, স্বাভাবিকত এই কেসটা আমরা দেখতে পাবো যে এই যে পাম্পের ইনে এবং পাম্পের আউটের মধ্যে যেই এইচটার ডিফারেন্স থাকে, এটা এইচটা খুবই নেগলিজিবল। তো আমরা এটারে অনেক সময় নেগলেক্ট করতে পারি, অর্থাৎ জেড ইন এবং জেড আউট, অর্থাৎ ড্যাটাম হেড, এটারে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। এবং পাইপের ডায়াও যদি সেম থাকে এবং আউটলেট আর ইনলেটের ডায়া যদি সেম থাকে, তাহলে ভেলোসিটি সেম হবে। তাহলে এই ভেলোসিটি কাটা যাবে, এই জেড কাটা যাবে। তখন আমরা কি পাবো, আমরা হেডটাকে পাবো হলো এই যে এইচ ইকুয়াল টু আমরা এইচ ইকুয়াল টু পাবো যে পি আউট ডিভাইড বাই রো জি, পি ইন ডিভাইড বাই রো জি। এটা হলো যে, অর্থাৎ মোস্ট অফ দ্য হেড কি হয়, প্রেশার আকারেই আমাদের কি হচ্ছে, কনভার্ট হচ্ছে, স্টোরড হচ্ছে আর কি। অর্থাৎ আমরা যেই মেকানিক্যাল এনার্জিটা ফ্লুইডে ইন করতেছি, সেটা ফ্লুইডের প্রেশার এনার্জিকে ইনক্রিজ করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তো এখন আমরা যদি আরও কিছু টার্মিনোলজি দেখি, এখানে আমাদের একটা কনসেপ্ট আছে ওয়াটার হর্স পাওয়ার। তাহলে সেটা হলো যে আমাদের এই যে রো জি এইচ, এই এইচ ইন্টু ভলিউম ফ্লোরিড। ব্রেক হর্স পাওয়ার হলো আমরা যেই পরিমাণ এনার্জিটা আমরা শ্যাফটে দিতেছি, অর্থাৎ ওমেগা রোটেশন আর টর্ক। আর ইফিসিয়েন্সি হবে আমাদের কি, ইফিসিয়েন্সি হলো যে আমাদের এই ওয়াটার হর্স পাওয়ার ডিভাইড বাই আমাদের ইনপুট এনার্জি। এটা তো আমাদের এক সেন্সে আউটপুট, এটা হলো যে ইনপুট। তো এই টার্মগুলো যদি বুঝি, এখন আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের পারফরমেন্স কার্ভটা দেখব। তো এখন পারফরমেন্স কার্ভটা এটাকে বিভিন্ন নামে করা হচ্ছে। কখনো এটাকে বলা হয় যে পাম্প পারফরমেন্স বা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলা হয়। তো এইটা বলতে কি কোন কার্ভগুলোকে আমরা যদি ভলিউম ফ্লো রেটের সাপেক্ষে যদি আমাদের হেড ইফিসিয়েন্সি এবং ব্রেক হর্স পাওয়ার এগুলো কীভাবে ভেরি করতেছে, সেই জিনিসগুলো যদি আমরা দেখি বা একটা গ্রাফ আকারে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই কার্ভগুলোকেই আমরা বলতেছি যে পাম্প পারফরমেন্স বা পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের আরেকটা কার্ভ আছে সিস্টেম কার্ভটা বোঝার জন্য আমাদের এই জায়গায় দেখতে পাই, এখানে আমাদের এই যে পাম্প, এই পাম্পটা শুধু তো পাম্প দিয়ে তো আর আমরা ফ্লুইড ফ্লো করি না। এই পাম্প দিয়ে আমরা ফ্লুইড ফ্লো করতে গেলে আমাদের কী লাগে, আমাদের যেমন এই জায়গায় রিজার্ভার থেকে আমাদের কি হয়েছে, এখানে পাইপ সংযুক্ত করা হয়েছে এবং এটা পাইপ সংযুক্ত করে আমাদের কি করা হয়েছে, এই যে আউটলেটে পাঠানো হয়েছে। তাহলে এখানে আমাদের পাইপ আছে, আর পাইপ থাকা মানে কি, এটার মধ্যে ফ্রিকশন থাকবে। তারপর এই যে এখানে একটা ব্যান্ড আছে, ব্যান্ডের কারণে এখানে কী হবে, মাইনর লস হবে। এখানে বাল্ব যুক্ত করা হয়েছে, এই বাল্বের কারণে আবার মাইনর লস, এখানেও বাল্বের যুক্ত করার কারণে মাইনর লস। এবং এই জায়গার ফ্লুইডটাকে এই জেড
উচ্চতা থেকে Z2 উচ্চতায় পৌঁছানো হয়েছে। এখানের ভেলোসিটির পার্থক্য থাকতে পারে, এখানের প্রেশারের পার্থক্য থাকতে পারে। অর্থাৎ এই পাম্পটা দ্বারা আমরা কী করতেছি, এই যে মেজর লস এবং মাইনর লস এগুলাকে ওভারকাম করতেছি। প্লাস প্লাস হলো আমরা কী করতেছি, এই যে এলিভেশন হেড, ভেলোসিটি হেড এবং প্রেশার হেড এগুলার চেঞ্জ করতেছি। এখন শুধুমাত্র পাম্পের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং এই পাম্পের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা বলতেছি, যেটা আমাদের কোম্পানি বা ম্যানুফ্যাকচারাররা প্রোভাইড করে, সেই কার্ভটাকে বলতেছি যে পাম্প পারফরমেন্স কার্ভ। এটা হলো যে শুধুমাত্র পাম্পের সাথে রিলেটেড, সিস্টেমের সাথে না। এই সিস্টেমের সাথে এই সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারি। সিস্টেমটা যখন চেঞ্জ করবো তাহলে আমাদের সিস্টেম কার্ভটাও চেঞ্জ হয়ে যাব। তো এখানে আমাদের দুইটা কার্ভ মূলত মাথায় রাখতে হবে। একটা হলো যে আমাদের এই কার্ভটা হলো যে আমাদের পাম্প কার্ভ, পাম্প পারফরমেন্স কার্ভ, আর এই কার্ভটা হলো যে সিস্টেম কার্ভ। তাহলে এই সিস্টেম কার্ভটা হলো যে সিস্টেমের সাথে সম্পর্কিত, আর এই পাম্প কার্ভটা হলো পাম্পের সাথে সম্পর্কিত। কিন্তু আমরা যখন পাম্পটাকে রান করব, পাম্পটাকে রান করলে আমাদের পাম্পের হেড আমরা দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে যে ফ্লো রেটের জন্য, আমরা ফ্লো রেটের জন্য এই জায়গায় একটা হেড পাবো। এই ফ্লো রেটে যদি পাম্পটাকে রান করি তাহলে ভিন্ন একটা হেড পাবো, এই হেডটা পাবো। এই ফ্লো রেটে পাম্প করলে এখানে ভিন্ন একটা হেড পাবো। অর্থাৎ ফ্লো রেটের সাপেক্ষে আমাদের হেডটা কি অ্যাভেলেবেলটা, অর্থাৎ পাম্প কী পরিমাণ হেড ডেভেলপ করতে পারবে সেইটা চেঞ্জ হয়ে যাব। আর সিস্টেম কি বলতেছে, সিস্টেম বলতেছে তুমি যদি এই পরিমাণ ফ্লো রেটে পাম্পটাকে চালাইতে চাও তাহলে তোমার এতটুকু কী করতে হবে, হেড ডেভেলপ করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে পাম্পটা চলবে যে এই লাইন বরাবর পাম্প চলবে, আর সিস্টেমের এটা হলো রিকোয়ার্ড, অর্থাৎ সিস্টেমের এটা হলো রিকোয়ার্ড হেড, এতটুকু হেড প্রোভাইড করতে হবে। তাহলে পাম্প যেহেতু এই লাইন বরাবর চলবে এবং সাথে সাথে এই জায়গার যে সিস্টেমের যে রিকোয়ারমেন্ট আছে সেটাকেও ফিল আপ করতে হবে, তার জন্য অ্যাকচুয়ালি পাম্পটা অপারেটিং হবে আমাদের এই যে যেখানে সেই দোনোটা কার্ভ ইন্টারসেক্ট করছে সেখানে। কারণ কি, কারণটা হলো পাম্পটা আমরা চাইলে এই পয়েন্টেও রান করতে পারতাম, এই পয়েন্টেও রান করতে পারতাম, এই পয়েন্টেও রান, এই পয়েন্টে, মানে এই লাইনের উপর যে কোনো পয়েন্টেই আমরা পাম্পটাকে রান করতে পারতাম। কিন্তু পাম্পটা রান হবে কিসের উপরে, পাম্পটা কোন হেড এবং কোন ফ্লো রেটে রান হবে সেটা ডিপেন্ড করবে সিস্টেম কার্ভের উপর। সিস্টেম কার্ভ এবং পাম্প কার্ভের, অর্থাৎ এই যে হেড রিকোয়ারমেন্টটা আছে, এই হেড রিকোয়ারমেন্টটা এই জায়গায় যে এতটুকু হেড আর এখানের এতটুকু ফ্লো রেট, এটা দুইটার জন্যই সমান। এই যে অ্যাভেলেবেলেরটা এবং রিকোয়ার্ডেরটা যেখানে কোইনসাইড করবে সেটা হবে আমাদের অপারেটিং পয়েন্ট। আশা করি বোঝা গেছে যে আমাদের সিস্টেম কার্ভের যে রিকোয়ারমেন্ট এটা ফিল আপ করতে হবে পাম্পকেই। অর্থাৎ পাম্প কার্ভের যেই হেড এবং ফ্লো রেট এবং সিস্টেম কার্ভের হেড এবং ফ্লো রেট দুইটা যখন এক হবে তখনই আমাদের কি হবে, আমাদের পাম্পটা ওই পয়েন্টেই আর কি রান করবে। এখন আমরা এখানে যদি আরেকটু দেখি, যেটা বললাম এই যে এখানে আমাদের এটা হলো যে পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, এটা হলো যে আমাদের ইফিসিয়েন্সি, ওখানে যে ফর্মুলাটা লিখছি ইফিসিয়েন্সিটা এভাবে ভেরি করে, তারপরে এটা হলো ব্রেক হর্স পাওয়ারটা এভাবে ভেরি করে। তো এর মধ্যে আমরা দেখতে পাই যে একটা জিনিস দেখতে পাই যে এই জিনিসটা, এই যে ইফিসিয়েন্সিটা কী হইতেছে, ফ্লো রেট বাড়ার সাথে সাথে ইফিসিয়েন্সিটা বৃদ্ধি পাচ্ছে, ফ্লো রেট বাড়ার সাথে সাথে ইফিসিয়েন্সিটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পেয়ে একটা পর্যায়ে ম্যাক্সিমাম হচ্ছে। ম্যাক্সিমাম হওয়ার পরে, অর্থাৎ একটা সার্টেন ফ্লো রেটে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম হওয়ার পরে এটা কী হচ্ছে, আবার ডিক্রিজ হয়ে আবার জিরো হয়ে যাচ্ছে। তার মানে ইফিসিয়েন্সি এই জায়গায় জিরো, আবার এখানে জিরো। এই জায়গায় এই যে যখন ফ্লো রেটটা জিরো থাকে তখন আমাদের এই যে অ্যাভেলেবেল হেডটা যেটা থাকে সেটাকে বলা হইতেছে শাট অফ হেড। আর আমাদের যখন আমাদের ফ্লো রেটটা ম্যাক্সিমাম থাকে, অর্থাৎ এই কিউ থাকে, তখন হেড থাকে জিরো, এটাকে বলা হইতেছে যে ফ্রি ডেলিভারি। অর্থাৎ ইফিসিয়েন্সিটা কী হবে, শার্ট অফ হেড এবং ফ্রি ডেলিভারির সময় জিরো, এবং বাকি মধ্যবর্তী এই ফ্লো রেটে কী হবে, এটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতে হইতে আবার ডিক্রিজ হবে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ হইতে হইতে আবার কী হবে, ডিক্রিজ হবে। এখন এই যে ম্যাক্সিমাম যে ইফিসিয়েন্সি আছে সেটারে বলা হয় বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট। তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের এই বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টে পাম্পটাকে রান করতে, কিন্তু এটা আসলে আমাদের উপর সবসময় কন্ট্রোল থাকে না। কেন থাকে না সেটাই এখন এই জায়গাতে বোঝা যাবে। কারণ আমাদের সিস্টেম বলতেছে, অর্থাৎ পাইপ ব্যতীত, পাইপটা যে সকল পাইপ ফিটিংস এবং এলিভেশনের সাথে সম্পর্কিত ওইগুলাকে অর্থাৎ ওখানে যে পরিমাণ হেড রিকোয়ারমেন্ট আছে সেটা কি হচ্ছে, এই ফ্লো রেটের সাথে সাথে কি হচ্ছে, বৃদ্ধি পায়, ফ্লো রেটের সাথে সাথে বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পায়। আর আমাদের পাম্পের যেই অ্যাভেলেবেল হেডটা সেটা কি হইলো, ফ্লো রেটের সাথে ডিক্রিজ হয়। তো এই দুইটা পয়েন্ট কি হবে, এমন জায়গায় কোইনসাইড হবে, সেই পয়েন্টে হবে আমাদের অপারেটিং পয়েন্ট। অর্থাৎ পাম্প কিন্তু
এই পয়েন্টে রেগুলার যে কোনো পয়েন্টেই রান করতে পারতো, কিন্তু এটা কোন পয়েন্টে বা কোন ফ্লো রেটে বা কোন ফ্লো রেট এবং হেডে রান হবে সেটা টোটালি ডিপেন্ড করবে সিস্টেমের উপর। অর্থাৎ সিস্টেম এবং পাম্পের যেই ইন্টারসেকশনটা সেটাই হবে আমাদের অপারেটিং পয়েন্ট। তো তার জন্য এই অপারেটিং পয়েন্ট অর্থাৎ আমরা তাহলে এই পয়েন্টটা আমাদের তো সিস্টেম কার্ভের উপর ডিপেন্ড করতেছে। এখন আমার সিস্টেম কার্ভটা এরকম হইতে পারে, সিস্টেম কার্ভটা এরকম হইতে পারে, এটা ডিপেন্ড অন দা কী পরিমাণ ফ্রিকশন আছে, কী পরিমাণ বাল্ব ফিটিংস আছে এগুলোর উপর, এবং কী পরিমাণ হাইটে আমি উড়াচ্ছি। তাহলে এই জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ আমাদের এমনভাবে ফিজিক্যাল সিস্টেমটা সেট আপ করা যে আমাদের ওই সিস্টেমটাই, অর্থাৎ এই জায়গার যেমন এই জায়গার ক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এইগুলো মিনিমাম লাগবে। এখানে আমরা চাইলে কোনো লেন্থ ডিক্রিজ করতে পারবো না। আমাদের এখানে আউটপুট দরকার, এখান থেকে আমরা নিতেছি। কিন্তু আমাদের যদি হাতে সুযোগ থাকে যে না আমরা এইগুলার সাইজগুলো ছোট করার সুযোগ থাকে, তখন আমরা চাইলে সিস্টেম কার্ভটা চেঞ্জ করতে পারবো। কিন্তু বাট ম্যাক্সিমাম কেসে আমাদের কাছে ওই অপরচুনিটিগুলো থাকে না। তার মানে আমরা বলতে পারি যে আমাদের সিস্টেম কার্ভ এবং পাম্প কার্ভের যেই ইন্টারসেকশন পয়েন্ট সেটি হলো অপারেটিং পয়েন্ট। যেহেতু সিস্টেম কার্ভের উপর আমাদের অপারেটিং পয়েন্টটা ডিপেন্ড করতেছে, সেহেতু আমাদের এই পয়েন্টে হয়তো আমাদের ইফিসিয়েন্সিটা ম্যাক্সিমাম নাও হইতে পারে, সাধারণত হয় না, তবে কিছু ক্ষেত্রে যদি হয়ে যায় সেটা খুব কম হয়। বাট মূলত আমাদের এই জায়গায় আমরা যদি ইফিসিয়েন্সিটা নেই, তাহলে আমরা দেখতে পাবো যে এটার যেই বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট সেখান থেকে অনেক দূরে আমাদের আর কি হয়, যে অপারেটিং পয়েন্টটা আমরা পাই। তো এখন আমরা যদি এই জায়গায় এই জিনিসটাই আর কি ওই হেডের কথা বলা হয়েছে, এই যে অর্থাৎ আমাদের এই যে এই রিকোয়ার্ড হেডটা কী হইতেছে, রিকোয়ার্ড হেডটা হইতেছে যে প্রেশার হেড, ভেলোসিটি হেড, ডেটাম হেড এবং টোটাল লসকে ওভারকাম করতে হয়। সেটা হলো যে আমাদের এইচ রিকোয়ার্ড, যেটাকে আমরা বলতেছি যে সিস্টেম কার্ভ। তাহলে এখন আমরা দেখব যে আমাদের একটা পাম্পই আছে, পাম্পের মধ্যে আমাদের পাম্প একটাই, কিন্তু পাম্পের যেই ইম্পেলারটা আছে ইম্পেলারের সাইজ চেঞ্জ করতে পারি আমরা। সেম পাম্প কিন্তু ইম্পেলারের সাইজ চেঞ্জ করলে আমাদের পাম্প কার্ভটা কী হয়, চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের এখানে 4টা ইম্পেলারের কথা বলা হয়েছে, 4টা ইম্পেলার। তো এই 4টা ইম্পেলারের জন্য আমাদের কী হইতেছে, আমাদের সিস্টেম কার্ভগুলো কেমন পাইছি, একটার জন্য এইরকম সিস্টেম পাম্প কার্ভ, আরেকটার জন্য এই পাম্প কার্ভ, আরেকটার জন্য এই পাম্প কার্ভ, আরেকটার জন্য এই পাম্প কার্ভ। তো এখন কী করা হয়েছে, এই জায়গায় আমাদের ইফিসিয়েন্সিটা অর্থাৎ আমাদের একাধিক ইম্পেলারের সাহায্যে আমরা কী করতেছি, বিভিন্ন অ্যাভেলেবেল হেড পাইছি। এখন আমাদের সিস্টেম কার্ভ যদি এখানে আমরা যদি কোইনসাইড করি, তো আমাদের এই ইম্পেলারের জন্য আমাদের অপারেটিং পয়েন্ট এটা, এটার জন্য অপারেটিং পয়েন্ট এটা, এটার জন্য অপারেটিং পয়েন্ট এটা, এটার জন্য অপারেটিং পয়েন্ট এটা। এখন আমি দেখব যে আমার পাম্প যেহেতু একটাই আছে, কিন্তু আমি যেহেতু ইম্পেলারটা চেঞ্জ করতে পারবো, ইম্পেলারের ডায়াটা চেঞ্জ করলে তাহলে আমার বিভিন্ন অপারেটিং পয়েন্টের আমি লোকেশনে আমি যাইতে পারবো। তো সেটা একটা ওয়ে যে আমার কাঙ্ক্ষিত ফলাফলে যাওয়ার না। যেমন আমি যদি D1 ইম্পেলারটাকে ইউজ করি, এবং এটা যদি আমার সিস্টেম কার্ভ হয়, তাহলে এই পয়েন্টটা তাহলে আমার এই পয়েন্টটা হবে কি অপারেটিং পয়েন্ট, তাহলে কিউ পাচ্ছি এতটুকু, এইচ পাচ্ছি এতটুকু। কিন্তু আমি যদি D2টাই ইউজ করি, তাহলে আমি কী হবে, আমি আরেকটু হেড বেশি পাচ্ছি, আরেকটু ফ্লোরেট বেশি পাচ্ছি, এভাবে D3, এভাবে D4। অর্থাৎ আমি ফ্লোরেট এবং হেডটা আমি কি করতে পারতেছি, ইম্পেলারের সাইজ চেঞ্জ করে আমরা এটাকে কাজ করতে পারতেছি। এখন এই জায়গায় কী করা হয়েছে, এই যে এখানে ইফিসিয়েন্সিগুলো এই পাম্প এই D4-এর জন্য আমরা ইফিসিয়েন্সিগুলো হিসাব করছি 70%, 80%। যেমন এই জায়গার 80%, এটা 65%, 75, এটা 70, এভাবে করে করে আমরা ইফিসিয়েন্সিটা করছি। তাহলে এই 65% এই জায়গায় এই লাইন বরাবর ইফিসিয়েন্সিটা কত, 80। এই লাইন বরাবর ইফিসিয়েন্সিটা কত, 75। এই লাইন বরাবর ইফিসিয়েন্সিটা কত, 70। এই লাইন বরাবর ইফিসিয়েন্সিটা কত, 60। এখানে কত, 50। তাহলে এগুলো হলো আমাদের ইফিসিয়েন্সি কার্ভ। এখন আমাদের এইটা এখান থেকে যদি দেখি, আমরা যদি আরেকটা ইয়াতে যাই, ফিগারে যাই, যেমন এটা একটা ট্যাকো ম্যানুফ্যাকচার কোম্পানির এরিয়া। তো এখানে আমরা দেখতে পাবো যে এই যে এখানে বিভিন্ন সাইজের ইম্পেলার দেওয়া আছে, বিভিন্ন সাইজের ইম্পেলার। এই যে এটা একটা ইম্পেলারের সাইজ, যেটা হলো 111 মিলিমিটার। এটা আরেকটা ইম্পেলার এর অ্যাভেলেবেল হেড, সেটা হলো যে 203। এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে। তাহলে আমরা যদি এইটা কোম্পানি প্রোভাইড করে বা ম্যানুফ্যাকচাররা প্রোভাইড করে, তো এখন ওই পাম্পের জন্য অ্যাভেলেবেল হেডটা এরকম। এখন আমরা যেখানে ব্যবহার করব সেই জায়গার আমাদের কী করতে হবে, সিস্টেম কার্ভটা আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমরা যদি সাপোজ আমরা মনে করেন যে সিস্টেম কার্ভটা এরকম পাইছি, সিস্টেম কার্ভটা কী পাইছি, আচ্ছা ওকে,
আমরা সাপোজ সিস্টেম কার্ভটা কী পাইছি, সিস্টেম কার্ভটা হলো আমরা এরকম পাইছি। তাহলে সিস্টেম কার্ভটা যদি এইটা হয়, তাহলে এই সিস্টেম কার্ভটা যেখানে যেখানে কোইনসাইড করছে, যেমন এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এগুলো হইব আমাদের অপারেটিং পয়েন্ট। কিন্তু আমাদের পরীক্ষাতে আমরা যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পরীক্ষাতে দেখলাম যে আমাদের চারটা এটা দেওয়া আছে, অর্থাৎ আমাদের বিভিন্ন ইম্পেলারের সাইজ দেওয়া আছে, বিভিন্ন ইম্পেলারের সাইজ দেওয়া আছে, কিন্তু এবং ইফিসিয়েন্সি দেওয়া আছে, কিন্তু আমাদের কি দেওয়া নাই, আমাদের সেখানে সিস্টেম কার্ভটা দেওয়া নাই, বা সিস্টেম কার্ভ সম্পর্কে কোনো ডাটা দেওয়া ছিল না। যেহেতু সিস্টেম কার্ভ সম্পর্কে কোনো ডাটা দেওয়া ছিল না, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টকে কনসিডার করে কাজ করতে হবে, যেহেতু আমাদের সিস্টেম কার্ভ দেয় নাই। কিন্তু মূলত অপারেটিং পয়েন্টটা ডিপেন্ড করবে কিসের সাথে, সিস্টেম কার্ভ এবং পাম্প কার্ভের ইন্টারসেকশন পয়েন্টে। যেহেতু সিস্টেম কার্ভের দেওয়া নাই এবং এটার কোনো ইনফরমেশন দেওয়া নাই, সেহেতু সিস্টেম কার্ভ আমরা নিজেরাও তৈরি করতে পারতেছি না, ইনফরমেশন দেওয়া না থাকার কারণে। সেই ক্ষেত্রে আমরা বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্টটাকেই আমরা অপারেটিং পয়েন্ট হিসাব করে আমরা কী করব, অপারেটিং পয়েন্ট নির্ণয় করব। তাহলে এই জায়গার থেকে যদি আমরা দেখি, যেমন এই যে লাইনটা আছে, এই লাইনটা, এই লাইনটা এটা কিন্তু একটা পয়েন্টে জাস্ট সেট করছে, রাইট? তাহলে সরি, ওকে, এখানে একটা পয়েন্টে সেট করছে, তাইলে এটাই হলো এটার কি ইন্টারসেক্ট পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এটা এখানের ইফিসিয়েন্সিটা 78%। কিন্তু আমরা যদি আরেকটা দেখি, যেমন এই কার্ভটা, এই ডায়াটা দেখি, এটা কিন্তু দুইটাতে সেট করছে, এই জায়গায় একটা সেট করছে, এই জায়গায় একটা সেট করছে। তখন আমরা কি করব, আমাদের অপারেটিং পয়েন্ট হবে একটা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এই যে এখানের যে লাইনটা আছে, ইফিসিয়েন্সির যে লাইনটা আছে যেরকম আছে, এখানে আমরা কাল্পনিকভাবে বেশ কয়েকটা লাইন কল্পনা করব। যেমন আমরা যদি কাল্পনিকভাবে এখানে একটা লাইন কল্পনা করি এবং যেখানে ইন্টারসেক্ট করবে, যেমন এই জায়গায় একটা ইন্টারসেক্ট করছে, তাহলে ওইটার ভিত্তিতেই আমরা কী করব, এই পয়েন্টটাকে অপারেটিং পয়েন্ট ধরবো। এটাকে যদি অপারেটিং পয়েন্ট ধরি, তাহলে এটা হলো যে 76, এটা হলো 74, তার মানে এর মাঝামাঝি একটা পয়েন্টে আছে, তার মানে এটা হলো যে 75% ইফিসিয়েন্সি, 75% ইফিসিয়েন্সি। এবং সেই ক্ষেত্রে আমাদের এটা হলো যে ফ্লো রেট, আর এই বরাবর আমরা যদি যাই সেটা হলো যে আমাদের হেড, এটাই হবে আমাদের অপারেটিং পয়েন্ট। যদি সিস্টেম কার্ভ দেওয়া থাকে, যেখানে সিস্টেম কার্ভ ইন্টারসেক্ট করবে, সিস্টেম কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হবে আমাদের অপারেটিং পয়েন্ট। এখন আমাদের এগুলো মোটামুটি হইলো। আমরা এখন যেটা দেখব সেটা হলো যে আমাদের পাম্পকে যদি আমরা সিরিজ এবং প্যারালালি যুক্ত করি তাহলে কি হয়। প্রথমে আমরা সিরিজে যোগ করব, অর্থাৎ দেখেন এখানে একটা পাম্প আছে, এই পাম্পের সাথে আমি এই পাম্পের কী করলাম, সিরিজে কানেক্ট করলাম। সিরিজে যেহেতু কানেক্ট করতেছি, এই দিক দিয়ে যে ফ্লো রেট হবে, অবশ্যই ফ্লুইডটা এদিক দিয়ে ফ্লো হবে এবং এই দিক দিয়ে ফ্লো হয়ে বের হয়ে যাবে। তার মানে এই পাম্পের মধ্যে দিয়ে যতটুকু ফ্লুইড ফ্লো হবে, এই পাম্পের মধ্যে দিয়ে ঠিক ততটুকু ফ্লুইড ফ্লো হবে। অর্থাৎ সিরিজে পাম্প কানেক্ট করলে কী হবে, আমাদের ফ্লো রেটটা সেম থাকবে, এই যে ফ্লো রেটটা সেম থাকবে। কিন্তু এইটাই একটা অ্যামাউন্টের, সার্টেন অ্যামাউন্টের, আমরা যদি এই জায়গায় বার্নৌলির সূত্রে অ্যাপ্লাই করতাম, এই জায়গায় আমরা কী করতেছি, এনার্জি দিতেছি মোটরের সাহায্যে, যার ফলে এটা কী করতেছে, ফ্লুইডের হেড অর্থাৎ নেট হেড কী করতেছে, ডেভেলপ করতেছে, যেটা আমরা একবার প্রথম দিকে দেখছিলাম। তাহলে এটা এইচএ পরিমাণ যদি হেড ডেভেলপ করে, আবার এই ফ্লুইডটা যদি এইচবি পরিমাণ হেড ডেভেলপ করে, তাহলে এই ইনলেট আর আউটলেটে কী হবে, হেড কতটুকু হবে, হেড ডেভেলপ করবে কত, এইচএ প্লাস এইচবির সমান। তাহলে এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে এটাকে সাপোজ এই জায়গায় আমাদের এটা হলো যে পাম্পের পারফরমেন্স কার্ভ, এটা পাম্পের পারফরমেন্স কার্ভ। এখন আমি প্রথমত কি চিন্তা করব, দুইটা সিমিলার পাম্প, অর্থাৎ এটা যেই পাম্পটা আছে দুটোটা হুবহু সেম পাম্প যদি সিরিজে অ্যাড করি, অর্থাৎ আমার কাছে একটা পাম্প আছে, এই পাম্প, এটা যেই পাম্প, এখানে আমি কী করতেছি, আরেকটা পাম্প, সিমিলার পাম্প যুক্ত করতেছি। তাহলে আমাদের এটা হলো যে পাম্প, এই পাম্পের কার্ভ এটা বি, এটা এই পাম্প, এ পাম্প কার্ভের এটা হলো যে আমাদের কি পারফরমেন্স কার্ভ। আবার এই পাম্পের পারফরমেন্স কার্ভ কি, এইটাই, যেহেতু সিমিলার পাম্প। এখন দুইটাকে যখন আমরা সিরিজে কানেক্ট করব, আমরা বুঝতেছি সিরিজে কানেক্ট করলে এটার কী হবে, হেড দ্বিগুণ হয়ে যাবে। এই যে হেড, কারণ দুইটাতে যখন আমরা যোগ করতেছি, এইচ এ আর এইচ বি তো সেম, যেহেতু সিমিলার পাম্প অ্যাড করতেছি। যদি ভিন্ন পাম্প অ্যাড করি তাহলে সেক্ষেত্রে দুইটার যোগফল হবে, বাট দুটোটা ইকুয়াল হবে না। তো এখন আমি বুঝতেছি আমার যদি এই পাম্পের জন্য যখন ফ্লো রেটটা
অর্থাৎ আমি এই পাশে যদি ফ্লো রেট দিই, এই পাশে যদি হেড দিই, এই পাশে যদি ফ্লো রেট এটা জিরো, যখন ভলিউম ফ্লো রেট জিরো, যখন ভলিউম ফ্লো রেট জিরো তখন আমার হেড কত, তো যখন আমার ভলিউম ফ্লো রেট জিরো তখন হেড এতটুকু। তাহলে আমি কী করব, এই পাম্পটার সাথে আমি নতুন যেই অর্থাৎ এই দুইটার যে কম্বাইন্ড যে এই পাম্প কার পাবো বা পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার পাবো, সেটা কী হবে, এই জায়গায় যতটুকু আছে এই ফ্লো রেটে যতটুকু ভলিউম আছে, হাইট আছে, ঠিক ততটুকু হাইট আমি কী করতে পারবো, উপরে যাব। যাইলে আমি একটা পয়েন্ট পেলাম। তাহলে আমি এই জায়গায় এটা দেখাই, তাহলে আমি সাপোজ এই জায়গায় একটা পয়েন্ট পেলাম। আবার আমি এখানে আরেকটা পয়েন্ট নেই, এই এতটুকু হাইট, এই ফ্লো রেটে আবার কী হবে, এই জায়গার যে হাইটের যে দৈর্ঘ্য আছে মোটামুটি ঠিক ততটুকুই নিতে হবে, কমও না বেশি না। আবার এই জায়গার জন্য আমি যদি নেই, ঠিক হাইটটা ততটুকুই নিতে হবে। আবার এই জায়গার জন্য যদি নেই, ঠিক ততটুকু। এই জায়গার জন্য যদি নেই, ঠিক ততটুকু। এখানে তো জিরো। তাহলে এখন আমরা যদি এটাকে কানেক্ট করে দেই, বুঝে গেছে? এইটা হলো কি, এইটা হলো যে আমাদের এই পাম্প এ প্লাস বি, এইচ এ প্লাস এইচ বি, এই দুইটার একসাথে আর কি হেড। অর্থাৎ আমাদের যে সিরিজ কম্বাইন্ড আছে, এটার যদি আমরা এইচ ধরি, এইটা হলো যে কম্বাইন্ড হেড। অর্থাৎ এইটা এখন কি, এখন আমাদের পাম্প ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা পাম্প পারফরমেন্স কার্ভের ইয়েটা কি এটা। এখন আমরা যদি সিস্টেম কার্ভ, এখন আমরা হেড দ্বিগুণ হচ্ছে, পাম্পের ঠিকই হেড দ্বিগুণ হবে, কিন্তু আমাদের অপারেটিং পয়েন্ট কিন্তু ডিপেন্ড করবে সিস্টেম কার্ভের উপর। তো এখন আমি সাপোজ এটা হলো আমাদের সিঙ্গেল কার্ভ, যখন আমি ইউজ করতেছি, সিঙ্গেল পাম্প যখন ইউজ করতেছি, আমার পাম্পের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এটা। কিন্তু আমি যখন ডবল পাম্প ইউজ করব, মানে দুইটা পাম্প যখন সিরিজে ইউজ করব, তখন আমাদের পাম্পের কার্ভটা এটা। এখন আমাদের সিস্টেম কার্ভটা যদি এরকম হয়, সিস্টেম কার্ভটা যদি আমাদের এইটা হয়, সাপোজ আমাদের সিস্টেম কার্ভটা এটা, সিস্টেম কার্ভটা এটা, সিস্টেম কার্ভটা এটা। তাহলে যখন আমি সিঙ্গেল পাম্প ইউজ করছিলাম তখন অপারেটিং পয়েন্ট পাইতাম এটা। এখন যখন আমি আরেকটা অর্থাৎ সিরিজে পাম্প ইউজ করতেছি তখন অপারেটিং পয়েন্ট এটা। অর্থাৎ আমার নতুন ফ্লো রেট হবে এটা, আর নতুন হেড হবে এটা। তাহলে আমাদের কী হচ্ছে, এই সিরিজে অ্যাড করার কারণে কী হইতেছে, আসলে এটা ফ্লো রেট, সার্টেন অ্যামাউন্টের ফ্লো রেটও ইনক্রিজ করছে, সার্টেন অ্যামাউন্টের আমাদের কী হয়েছে, হেডও ইনক্রিজ করছে। এখন আমরা যদি সিরিজ, আশা করি বোঝা গেছে। অর্থাৎ আমাদের পরীক্ষাতে যদি একটা এই কার্ভ দেওয়া থাকে এবং সেখান থেকে যদি আমাদের সিরিজে যোগ করতে হয়, তাহলে এই কার্ভটা কী করতে হবে, আমাদের হেডকে 2 দ্বারা গুণ করে আর কি কাজটা করতে হবে। সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে কীভাবে ম্যাথ সলভ করতে হয় সেটা দেখাবো। তবে এখন এটার মেইন কনসেপ্টটা আশা করি বোঝা গেছে। এখন এটা যদি ভিন্ন কার্ভ হইতো, অর্থাৎ দুইটা পাম্প সিমিলার না, ডিসিমিলার পাম্প, তখন এটা কীভাবে করতেন, এটা এইভাবে করতাম। যেমন আমি ধরে নিই এ পাম্পের কার্ভটা হলো এটা, আর বি পাম্পের কার্ভটা হলো এটা। ঠিক আছে, দুইটা ভিন্ন ক্যারেক্টারিস্টিক্সের কার্ভ। তাহলে এটা এ, এটা বি ধরলাম। তাহলে আমি এই দুইটা যদি এ প্লাস বি যদি যোগ করি, তাহলে আমাদের কী করতে হবে, এই যে এটা হলো এতটুকু তো বি, আর এতটুকু হলো এ। তাহলে আমি বি এর সাথে কী করলাম, ওই ছোটোটুকু অ্যাড করে ফেললাম। আবার এই বি এর সাথে আমি কী করব, এই জায়গার যে হাইটটা আছে এই হাইটটা অ্যাড করব, আবার এখানের হাইটটা অ্যাড করব, আবার এখানের হাইটটা অ্যাড করব। আচ্ছা, বেশি হয়ে গেছে, এখানে তো জিরো। তাহলে আমাদের কি হবে, তখন আমাদের পাম্প কার্ভটা জাস্ট এরকম হবে, আর এখানে সেটা। কিন্তু যখন ডিসিমিলারের পাম্প আমরা অ্যাড করব, তখন কিছু বিষয় আছে যেটা আমি পরবর্তীতে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমাদের একটা সার্টেন সময় পর আমাদের কী করতে হবে, ডিসিমিলার পাইপ অ্যাড করলে আমাদের এটাকে শাটডাউন করতে হবে, না হলে আদারওয়াইজ আমাদের সিস্টেমটা ফেল হয়ে যাবে বা পাম্প ড্যামেজ হয়ে যাবে। অর্থাৎ ডিসিমিলার পাম্পের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে। সবসময় আমরা ডিসিমিলার পাম্প যদি সিরিজ বা প্যারালালে অ্যাড করি, সেই ক্ষেত্রে আমাদের সার্টেন কন্ডিশনে আমাদের কী করতে হবে, পাম্প চালু এবং অফ করতে হবে। কিন্তু আমরা যদি সিমিলার পাম্প অ্যাড করি সেই ক্ষেত্রে এই প্রবলেমটা নাই। তো এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের নতুন যেই পাম্প কার্ভটা দাঁড়াইলো সেটা হলো যে এই যে এইটা প্লাস হলো বাকিটুকু হলো এই যে এতটুকু, এটা হলো আমাদের নতুন পাম্প কার্ভ। এখন আমাদের সিস্টেম কার্ভ যদি এরকম হয়, তাহলে এই পয়েন্টে রান করব। সিস্টেম কার্ভ এরকম হলে এখানে রান করব। যাই হোক, সেটা আমি পরে আসতেছি। এখন প্যারালালের ক্ষেত্রে কি হবে, এই প্যারালালের ক্ষেত্রে দেখেন আমাদের এখানে একটা পাম্প আছে, এখানে আরেকটা পাম্প আছে, দুইটা পাম্প কী হয়েছে, প্যারালালি কানেক্ট হয়েছে। তো এদিক দিয়ে আউটলেট, এদিক দিয়ে ইনলেট। তো এই ক্ষেত্রে আমরা বুঝতেছি এদিক দিয়ে যতটুকু ফ্লুইড ইন হবে,
কিছু অংশ এ এর মধ্যে দিয়ে যাবে, কিছু অংশ এটার মধ্যে দিয়ে যাবে। তো অর্থাৎ টোটাল ফ্লো রেট দুইটাতে ভাগ হয়ে যাবে, অর্থাৎ দুইটার সামেশন। কিন্তু হেড এই জায়গার যেই হেড, এই জায়গার হেড সমান থাকবে, অর্থাৎ টোটাল হেড সমান থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দুইটা সিমিলার পাম্প দিয়েই আমি দেখাবো, ডিসিমিলার পাম্পের ক্ষেত্রে সিমিলার অ্যাপ্লিকেশনটাই অ্যাপ্লাই করতে হবে, মানে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি দেখি যে আমাদের এটা হলো যে আমাদের একটা কিউ, আর এই দিক দিয়ে হলো যে আমাদের হেড। তো এটা হলো আমাদের পাম্প, সিমিলার পাম্প আমি কি করতেছি, প্যারালালি যোগ করতেছি। তাহলে এই প্যারালালি যোগ করলে এখন আমাদের কি হবে, এখন আমাদের কিন্তু হেড সেম থাকবে, হেড সেম থাকবে, এখন আমাদের ফ্লো রেট বাড়বে। তাহলে আমরা চিন্তা করি আমাদের হেড যদি সেম থাকে, কারণ হেড ডেভেলপটা সেম হবে কিন্তু ফ্লো রেটটা ডবল হয়ে যাবে। তাহলে আমাদের হেড যদি সেম থাকে, তাহলে আমার এই জায়গার যখন হেডটা যখন এতটুকু, আমার ফ্লো রেট জিরো, আমার হেড যখন এই জায়গায়, তখন আমার ফ্লো রেট কি এতটুকু না এই হেডে। তাহলে এখান থেকে ঠিক ততটুকু আমি অ্যাড করে ফেলবো। আমি যখন এই হেডটা নিতেছি তখন আমার ফ্লো রেট কত, এত। তাহলে আমার এখানে কী হইব, এই যে ফ্লো রেটটা এতটুকু অ্যাড করে ফেলবো। আবার যখন আমি এই এতটুকু ফ্লো রেট, অর্থাৎ হেড এতটুকু, তখন ফ্লো রেটটা এতটুকু, হেডের জন্য আমাদের ফ্লো রেটটা এখন এরকম। আর এই হেড যখন জিরো, তখন ফ্লো রেট এতটুকু। তাহলে এখন আমরা যদি এটাকে যদি কানেক্ট করি, অর্থাৎ আমরা যদি নতুন যেই কম্বাইন্ড প্যারালালের জন্য যেই ইয়েটা পাই, সেটা হবে আমাদের লাইক এরকম। এটা সিমিলার পাম্প দেখে এরকম হয়েছে, আর যদি ডিসিমিলার পাম্প হইতো তখন ঠিক সিমিলারভাবে আমাদের অ্যাড করতে হবে। তারপর আমি দেখাই দিচ্ছি ডিসিমিলার পাম্পের জন্য বিষয়টা কীরকম হবে। সাপোজ এটা একটা পাম্প কার্ভ, এটা আর একটা পাম্প। হ্যাঁ, এখন আমি সাপোজ এই জায়গায় যখন হেডটা নিতেছি, এই জায়গায় যখন হেড নিতেছি, তখন আমার একটার হেড হলো এতটুকু, আরেকটার হেড হলো এতটুকু। এটারে এ ধরলাম, এটারে বি ধরলাম, তাহলে আমি বি এর সাথে যোগ করব। তাহলে এই জায়গায় এই এতটুকু আমি কী করব, এই এতটুকুই বি এর সাথে যোগ করে দিলাম। আবার এই জায়গার হেডের জন্য আমি কী করব, এই এতটুকু জাস্ট যোগ করে দেব, এই এতটুকু জাস্ট যোগ করে দেব। সরি, এটা বেশি হয়ে গেছে। এই জায়গায় এই এতটুকু, আর যখন এই জায়গায় জিরো, তখন এই জায়গায়। তাহলে আমাদের এইটা, এই এতটুকু তো সিঙ্গেলই থাকবে, পরে বাকিটা এসে কী হয়ে যাবে, এটা। অর্থাৎ আমাদের নতুন যে হেডটা পাবো, মানে পাম্পের যে পারফরমেন্সটা পাবো, এটা। আবার একই কথা, এটা যদি ডিসিমিলার পাম্প, আমাদের কিছু সময় এটা কী করতে হবে, পাম্পকে শাটডাউন করতে হবে, আবার কিছুক্ষণ পরপর চালু করতে হবে। এটা অর্থাৎ অপারেটিং পয়েন্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমি কোন অপারেটিং পয়েন্টে চালাচ্ছি সেই অপারেটিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আমি কিছু পাম্পকে হয়তো শাটডাউন করতে হবে, কিছু পাম্পকে হয়তো চালু রাখতে হবে। তো সেটা একটু চ্যালেঞ্জিং বা ইয়ে আছে। তো আদারওয়াইজ আমাদের সিমিলার পাম্প ইউজ করলে সবচেয়ে সহজ হয়। তো এই জায়গায়, অর্থাৎ আমি যেটা বললাম যে ডিসিমিলার পাম্প, এই জায়গায় এই কথাগুলোই আছে যে ডিসিমিলার পাম্পের জন্য, এই যে যেমন এখানে ডিসিমিলার পাম্প অ্যাড করছে, তো কিছু ক্ষেত্রে এই পাম্পগুলো শাটডাউন করা লাগবে। তো এখন প্রশ্ন হলো, আমি এই শাটডাউনের বিষয়টা আর ওইভাবে বিস্তারিত আপাতত আলোচনা করতেছি না, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ইয়াতে এগুলো আসবে না, তো এটা আমি আপাতত স্কিপ করতেছি। তবে আপাতত যেটা একটু ইম্পর্টেন্ট, আসলে আমরা কখন পাম্পকে প্যারালালি অ্যাড করব, কখন পাম্পকে সিরিজে অ্যাড করব, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের মনে হইতে পারে যে আমরা যখন হেড বেশি দরকার তখনই আমরা সিরিজে অ্যাড করব, যখন ফ্লো রেট বেশি দরকার তখন প্যারালালি অ্যাড করব। বাট দেয়ার ইজ এ ইস্যু উইথ সিস্টেম কার্ভের সাপেক্ষে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখন আমরা যদি দেখি এই জায়গার ক্ষেত্রে আমাদের এই যে নতুন যেটা আছে, সেক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের সাপোজ সিস্টেম কার্ভটা যদি এরকম হয়, তাহলে আমাদের এই জায়গায় কী হতেছে, এতটুকু হেড আর এতটুকু ফ্লো রেট আর এতটুকু হেড পাচ্ছি। তো এই জিনিসটাই আমি একটু এখানে দেখি, আমরা আসলে কিসের সাপেক্ষে আমাদের কোনটা করলে ভালো হবে, আমরা কি প্যারালালি অ্যাড করলে ভালো হবে, নাকি সিরিজে অ্যাড করলে ভালো হবে, নাকি সিঙ্গেল পাম্প ইউজ করলে ভালো হবে, নাকি আমাদের ডায়াটা চেঞ্জ করলে, ইম্পেলারের ডায়া চেঞ্জ করলেই হবে। তো এগুলো নানান বিষয় আছে, তো সেগুলা ওইভাবে তো আর এত ডিটেলসের প্রয়োজন নাই। তবে আমি যেটা দেখাতে চাচ্ছি যে সাপোজ এটা আমার একটা সিঙ্গেল ইয়া, তাহলে এটা যদি আমি প্যারালালি অ্যাড করি, তাহলে প্যারালালি অ্যাড করলে কাইন্ড অফ লাইক এরকম হয়ে যাব, এটার সাথে দ্বিগুণ। আর এটাকে যদি আমরা সিরিজে অ্যাড করি, সিরিজ অ্যাড করলে আমরা লাইক এরকম পাবো। এরকম পাবো। অর্থাৎ এটা হলো যে পাম্প দুইটা পাম্পকে সিরিজে অ্যাড করছি, আর এটা হলো যে পাম্প দুইটাকে প্যারালাল অ্যাড করছি, আর এটা হলো সিঙ্গেল পাম্প। এখন
আমাদের আসলে সিরিজে অ্যাড করলে আমাদের কি ফায়দা, সিরিজ বা প্যারালাল অ্যাড করলে আসলেই ফায়দা পাবো কি পাবো না, এটা আসলে সিস্টেম কার্ভের উপর ডিপেন্ড করবে। সাপোজ আমাদের সিস্টেম কার্ভটা যদি এরকম হয়, সাপোজ আমাদের সিস্টেম কার্ভটা যদি এরকম হয়, এটা কেস ওয়ান, তাহলে দেখি তো আমাদের ঘটনা কী দাঁড়ছে। তাহলে কেস ওয়ানের জন্য আমাদের এইটা হলো যে সিঙ্গেল পাম্পের জন্য এতটুকু ফ্লো রেট পাচ্ছি, সিঙ্গেল পাম্পের জন্য এতটুকু ফ্লো রেট পাচ্ছি, এতটুকু হেড পাচ্ছি। আর এইটা হলো যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা কিসের জন্য, এটা হলো যে সিরিজের জন্য। আর এই ইন্টারসেক্টিং পয়েন্টটা হলো, এটা হলো প্যারালালির জন্য। তাহলে সিরিজের জন্য এতটুকু, প্যারালালির জন্য এতটুকু। তাহলে আমরা এই ক্ষেত্রে দুইটাতেই মোটামুটি, এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমাদের এই যে প্যারালাল কার্ভটা যেটা আছে সেটা কিন্তু আমাদের ভালো একটা ইয়ে দিতেছে, কি দিতেছে, ভালো ভ্যালু দিতেছে। কারণ এই দুইটার সাপেক্ষে, তিনটার সাপেক্ষে সবচেয়ে ভ্যালুটা হলো যে প্যারালালি বেশি পাচ্ছি। অর্থাৎ এই ক্ষেত্রে সিরিজের থেকে কানেক্ট করলে আমরা প্যারালালি কী পাবো, ফ্লো রেট এবং হেডটা বেশি পাবো। কিন্তু আমাদের সিস্টেম কার্ভটা যদি আরও ফ্ল্যাট হইতো, তখন দেখতে পাবো যে এখন আমাদের এই জায়গার প্যারালালির ক্ষেত্রে, এই যে প্যারালালের ক্ষেত্রে এই জায়গায় আমাদের ফ্লো রেট হেড এত, অর্থাৎ এখন আমাদের অনেক ফ্লো রেট বেশি পাবো। অর্থাৎ সিস্টেম কার্ভটা যদি ফ্ল্যাট হয়, সেই ক্ষেত্রে আমাদের ফ্লো রেট বেশি প্রয়োজন হলে আমরা প্যারালালি অ্যাড করলে বেশি অ্যাডভান্টেজ পাবো। আর এখন এই সিস্টেম কার্ভটা যদি এরকম না হয়, আমাদের যদি এরকম হইতো, অর্থাৎ এরকম স্টিপ হইতো, তাহলে সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই জায়গায়, অর্থাৎ এখন সিস্টেম কার্ভ এই জায়গায়, এটা হলো যে প্যারালালি, এটা হলো যে সিঙ্গেল। তাহলে এই সিঙ্গেল আর এই প্যারালালি কিন্তু খুব একটা আমরা ফায়দা পাচ্ছি না। তাহলে আমরা এইটার তুলনায় আমরা কিন্তু পাচ্ছি কি, সিরিজে বেশি ফায়দা পাচ্ছি, কারণ এইটার ফ্লো রেটটা অনেক তুলনামূলক এই দুইটার থেকে বেশি। তো আর এটার জন্য তো, এই যে এটার জন্য তো আসলে প্যারালালি সিরিজে যোগ করে তো কোনো ফায়দা নাই, কারণ এই দুইটা প্রায় কাছাকাছি। আশা করতেছি আমাদের এই তিনটা থেকে এটা জিনিস ক্লিয়ার হয়েছে যে আমরা আসলে সিরিজে নাকি প্যারালালি কোনটা ভালো হবে, এটা আসলে ডিপেন্ড করবে সিস্টেম কার্ভের উপর। এই জায়গায় যেমন এই তিনোটাই একটা মোটামুটি অপটিমাম আছে, যেহেতু এটা সিস্টেম কার্ভটা মোটামুটি একটা বেশি স্টিপও না, বেশি ফ্ল্যাটও না। যেমন এটা বেশি ফ্ল্যাট হওয়ার কারণে আমরা ফ্লো রেট বেশি হলে আমাদের প্যারালালটা ভালো আউটপুট দিচ্ছে। আর কার্ভটা বেশি স্টিপ হওয়ার কারণে আমাদের হেড প্লাস ফ্লো রেট দুইটাই ভালো পাচ্ছি। কার্ভটা যদি আরও স্টিপ হইতো, সেক্ষেত্রে হয়তো আমাদের ফ্লো রেটটা কমতো, বাট আমাদের হেডটা আমরা অনেক হাই পেতাম। তো অ্যাকচুয়াল মেন বিষয়টা হলো আমাদের সিরিজ এবং প্যারালাল এগুলোর সাথে আমরা যখন কানেক্ট করলে আমাদের কোনটা বেটার হবে, সেটা আসলে আমাদের সিস্টেম কার্ভের সাপেক্ষে আমরা নির্ণয় করতে হবে। আরেকটা বিষয় আমরা তো বুঝতেছি যে আমাদের সিরিজে অ্যাড করলে কি হবে, সিরিজে অ্যাড করলে আমাদের হেডটা ডবল হয়। এটা কোন হেডটা ডবল হয়, পাম্পের অ্যাভেলেবেল হেডটা ডবল হয়। পাম্পের এই যে পাম্প, এই পাম্পের অ্যাভেলেবেল হেডটা কী হইতেছে, ডবল হয়েছে। এই যে পাম্পের অ্যাভেলেবেল হেডটা কী হইতেছে, ডবল হইতেছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি রান যখন করবো, এটা কিন্তু ডবল আউটপুট দিবে না, অর্থাৎ ডবল হেড দিবে না এবং ফ্লো রেট কনস্ট্যান্ট রাখবে না। এটার যখন রান করবে সেটা করবে যে এটার সিস্টেম কার্ভ যেই পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এটা সাপেক্ষে। একই কথা প্যারালালির জন্য, এটার ফ্লো রেট দ্বিগুণ, পাম্পের অ্যাভেলেবেলটা দ্বিগুণ হবে, কিন্তু সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের কী হবে, আমরা ভিন্ন একটা পয়েন্টে, অপারেটিং পয়েন্টে পাবো। তো এই বিষয়গুলো মাথায় রাখলেই আমাদের মোটামুটি এগুলো শেষ। তো এই ছিল আজকে আমাদের ডিসকাশন সেন্ট্রিফিউগাল পাম্প এবং এর। আর এখানের যত এগুলো আছে, আমরা পরবর্তীতে দুইটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। সেটা হলো আমাদের যেগুলো আসছে বিগত বছরের প্রশ্নে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। তো ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।